হ্যালো সবাইকে। ঘুরতে কার না ভালো লাগে বলেন, আর সেটা যদি হয় খাগড়াছড়ি বগজাতির মতো একটা বৌদ্ধ বিহারে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো আমরা সেদিন গিয়েছিলাম দুইজনে খাগড়াছড়ি বগজাতি বৌদ্ধ বিহারে। তো আমরা সেদিন গিয়েছিলাম, যাওয়ার সময় মেন রাস্তাতে যাওয়ার সময় এগুলো দেখতে পাবেন আপনারা। এই যেটা হচ্ছে মেন গেটটা, আপনারা যখন বিহারে ঢুকবেন তখন এই মেন গেটটা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার গেট, আর 2 নাম্বার গেট একটা আছে। 1 নাম্বার গেট দিয়ে ঢুকে 2 নাম্বার গেট দিয়ে বের হয়ে যেতে পারবেন। তো আমরা জুতাগুলো খুলে ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে বদগাছের নিচে সিদ্ধার্থ ধ্যান করতেছেন। আর শুরুতেই দেখতে পাবেন আপনি এই যে আদেশ বুদ্ধ সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো এই লম্বা লাইন ধরে এখানে বুদ্ধ মূর্তিগুলো আপনি দেখতে পাবেন। তো এই জায়গাটা বেশ ভালো লাগে আমার থেকে। এই যে আমরা এখন উপরে উঠছি, উপরে ওঠার পর এই দৃশ্যটা ভিডিও করলাম, কীরকম লাগে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিহারের মেন বুদ্ধ বিহারটা। এই যে আপনি পুরো বিহারের এলাকা জুড়ে দেখতে পাবেন বুদ্ধ মূর্তি আর গাছ, দেখে অনেক ভালো লাগবে। আমার তো এটা দ্বিতীয়বার যাওয়া। তো কারা কারা বগজাতির যান নাই তারা একবার হলেও ঘুরে আসেন, দেখবেন মন মানসিকতা খারাপ থাকলে মন মানসিকতা অবশ্যই ভালো হয়ে যাবে। এটা হচ্ছে পদ্মবিহারটা। তো আমার রোদের কারণে অনেক রোদ ছিল। এই যে দেখতে পাচ্ছেন এটা বিহারটা ভিডিও করছি আমি। আসলে অনেক সুন্দর করে ভিডিও করতে পারছি আমি। এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে মোমবাতি জ্বালানোর ঘরটা। এখানে গুনটা 2টা আছে, 1টা 2টা আছে। আর সামনে দেখেন বুদ্ধ মূর্তিগুলো অনেক লম্বা লম্বা করে এখানে রাখছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পতাকা। আপনি বিহারে ঢুকলে শুধু যেখানে যায় পুরো বিহারটা বুদ্ধমূর্তি দেখতে পাবেন। আর সূর্যটাও অনেক সুন্দর ছিল। আর এখানে দেখেন উপর থেকে অনেক সুন্দর দৃশ্যটা। তো আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি, এখন সিঁড়ি দিয়ে নিচে নামবো। এখানে চলে যাব, আপনারা দেখতেই থাকেন কোথায় যাচ্ছে। আগের বার যখন গিয়েছিলাম তখন এই জায়গায় যাওয়া হয়নি। এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, মানে বাইরে থেকে দেখছিলাম আর কি। তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম এখানে যাতে ভিডিও করতে পারি মতো। এই যে নামতেছি, ওই যে আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা হচ্ছে ওইটা। আর সামনে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধ ধ্যান করতেছেন, এখানে আসে বুদ্ধমূর্তি। আর এটা হচ্ছে রাস্তাটা, মানে যেদিক দিয়ে নামছি ওইটা আর কি। এই যে আপনারা এদিক দিয়ে নামতে পারবেন। আর এখানে দেখেন 2জন মূর্তি করে রাখছে। আর এখানে দেখেন পিণ্ডস্মরণ করা সুন্দর একটা দৃশ্য। আমার এই জায়গা গেলে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে। মনের ইচ্ছা পূরণ হয়েছে। গতবারে যখন গিয়েছিলাম তখন এখানে ভিডিও করতে পারি নাই, যাইনি আর কি। এখানে দেখেন সারিবদ্ধভাবে লাইন করে বুদ্ধ মূর্তি পিণ্ডস্মরণ করার দৃশ্য, এখানে অসাধারণ দৃশ্য দেখতে, তাই না? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 12টা বুদ্ধ মূর্তি ছিল। এই যে সাবেক হাতে নিয়ে পিণ্ডস্মরণ করতেছে আর কি, এরকম একটা দৃশ্য এখানে সাজানো হয়েছে, অনেক সুন্দর। আর সামনে একটা দেখতে পাচ্ছেন বুদ্ধকে ছায়া দিয়ে রাখছে ধ্যান করার সময় নাগরাজা। এই যে এখানে পানির মধ্যে নিচে দেখতে পাচ্ছেন এখানে পানি আসে, এটা অনেক ভালো লাগছে। তো এখানে ভিডিও করা শেষ, এখন চলে আসলাম এখানে দেখতেছেন গৌতম বুদ্ধ ধ্যান করতেছেন একটা ঘরের মধ্যে সুন্দর করে। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। আপনি বগজাতিতে যখন আসবেন অনেক বড় এরিয়া, এখানে যেখানে যাবেন এখানে বুদ্ধ মূর্তি আর গাছ দেখতে পাবেন। এখানে সব রকম অনেকগুলো বুদ্ধ মূর্তি আছে, আপনি যেখানে যাবেন এখানে শুধু বুদ্ধ মূর্তিই দেখতে পাবেন। আসলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এসব। আমার যখন মন খারাপ থাকে আমি সরাসরি বুদ্ধ বিহারে যাই। তো কালকেও এরকম একটা মন তেমন ভালো ছিল না, তো বুদ্ধ বিহারে গিয়েছি। এই যে দেখেন যেখানে নামছি এই দিক দিয়ে আবার চলে যাচ্ছে। এটা দেখতেছেন সিঁড়িটা আমার মাথার উপরে, দেখতেছেন এখানে একটা বুদ্ধ মূর্তি ছিল। আসলে বিহারে গেলে মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়। কার কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমাকে বলছি একটা ভিডিও করে দিতে, তো আমাকে ভিডিও করতেছে। এই যে দেখেন আমার সিঁড়ি দিয়ে উঠতেছি আমরা, অনেক সুন্দর, তাই না? এই যে বিহারগুলো দেখতে পাচ্তেছেন, মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়। তো এখানে আমার গুনতিটা বাজানোর জন্য আমি 3বার দং দং করছি, প্রথমে পারি নাই, মানে শব্দ হয় না আর কি। তো চেষ্টা করছি, পারছি। এই যে শেষ। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা গৌতম বুদ্ধের জন্মের একটি দৃশ্য। গৌতম বুদ্ধ যখন লুম্বিনী বনে জন্মগ্রহণ করেছিলেন তখন মহামায়া আর কি, ওনার নাম তো সবাই জানেন। গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মহামায়া, মানে মায়া দেবী। ওনার মা গৌতম বুদ্ধের জন্মের পরে মারা যান। তো এটা তার দৃশ্য। এই যে গৌতম বুদ্ধ ভূমিষ্ঠ হওয়ার পরে যেখানে পা দিছেন এখানে শাপলা পুঁতছে। এই যে দেখতে পাচ্ছেন শাপলাগুলো নিচে
মানে পায়ের নিচে আর কি, যেখানে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তার দৃশ্য। তো এখানে শেষ করে আমরা এখানে সারিবদ্ধভাবে দেখতেছেন এখানে বুদ্ধ মূর্তি। তো আমি কিছুক্ষণ প্রণাম করছিলাম, এই যে তো প্রণাম করা শেষ চলে আসছে। আর এখানে দেখেন সিদ্ধার্থ ধ্যান করতেছে, যাওয়ার সময় আমার এটা খেয়াল ছিল না, আসার সময় দেখছি হাতের মধ্যে। তো এটা হচ্ছে 2 নাম্বার গেটটা আর কি, যে দিক দিয়ে যাবেন মানে এদিক দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে বের হয়েছি, 2 নাম্বার গেট দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। এই যে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, এই একটা বেলান্দো বেলো দিদি আর কো কি এই যে সূর্য এখানে চলে ডুবতেছে, যাচ্ছে, সূর্য এখন হচ্ছে ডুবতেছে। এদিকে এটা বের হচ্ছে হয়ে 2 যাবো নাম্বার আমরা গেট। বিহার থেকে। বাই বাই।